দর্শক, চলছে বিশ্বকাপ, আর বিশ্বকাপকে ঘিরে যতটা না উন্মাদ, ঠিক এই জন্যই আমাদের এই আয়োজন। আর্জেন্টিনা নাকি ব্রাজিল? একদমই তাই, আর্জেন্টিনা নাকি ব্রাজিল, এবং সেই আয়োজনে যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন বিশ্বকাপকে ঘিরে। সেই আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। আর রয়েছে আমি আহমেদ রেজা, আমি আছি রাহেলা জ্যোতি, আমি নাসিফ শুভ। না ভাই, আজকে আপনার মনটা ভালো না থাকার তো আমি কোনো কারণটা আসলে খুঁজে পাচ্ছি না। কারণ না থাকার কারণ হচ্ছে যে এই যে তোমরা যে হেরে গেলা। হ্যাঁ, আমি তো ব্রাজিল হেরে গেলাম। মানে খেলাকে আদৌ দেখেছেন? হ্যাঁ, হেরে গেলা। মানে হেরে গেলাম, এটা কি হেরে যাওয়াই বলে? কেন হেরে গেলাম কিভাবে? এটাকে হেরে যাওয়াই বলে। র্যাঙ্কিং এ 6 নাম্বার দল করেছে, এটা মানে খুব একটা এটা ব্রাজিলের জন্য জেতা। অবশ্যই আমি জেতা সম্মান অনেক বলবো। তারা আছে তোমার গুলো এখানে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা। আপনি তো ঠিক মতো জানেন দিনের বেলার তারা। ঠিক আছে, ঠিক মতো তো জানি না। এরা রাতেও গুনে, আকাশ ভরা তারা গুনতে থাকো না। ঠিক আছে, আমরা বলি যে আমাদের 5টা তারা আছে, এবং সেটা আপনাদের দাবি মতে যে 2টা, কারণ জুয়েলারি মেকে আপনারা কখনোই কাউন্টে রাখেন না। বাট আমরা যে কথাটি বলবো যে 1930 সাল থেকে যেটা শুরু হয়েছিল সেটা জুয়েলারি মে নামে পরিচিত ছিল, এবং পরবর্তীতে 2030 সালের যে এটা আমি ইতিহাস, কারণ অবশ্যই ইতিহাস ছাড়া তো আপনি কোনো কিছু করতে পারবেন না। আপনি না, আমি আগে ইতিহাস, আমি একটা কথা বলি। অবশ্যই কথা তো বলবেন, কেন দুইজন আর্জেন্টিনার সমর্থকের সাথে আমি একা। না, আমি ঠিক আছে, আমাকে তো একটু তো আমাকে মানে আচ্ছা, ইতিহাস তো আমার একটা প্রশ্ন। যখন আপনি পাত্রী দেখতে যাবেন, তখন যদি পাত্রী দেখতে আপনাকে প্রশ্ন করবে যে বাবা তোমার যোগ্যতা কি, তোমার কি কি আছে, তখন আপনি বলবেন আমার দাদার তো অমুক জায়গায় একটা বিলা আছে। এখানে এই যে না আমি এখানে একটা কাউন্টার দিব। আমি তোমার কি আছে সেটা জানতে চাচ্ছি। আমি একটা কাউন্টার আমি এটা দেব। যখন আপনি বিয়ে করতে যাবেন, যে কথাটি বললো আপনার কি আছে সেটা দেখে না, ঠিক আছে? আপনার ব্যাকগ্রাউন্ড আগে দেখে, আপনার ভিত্তিটা দেখে, আপনার শিকড়টা দেখে, আপনার মূলটা দেখে। পাত্রের কি আছে সেটা দেখে না। পাত্রে তো আসবে পরে, ঠিক আছে? সেটা পরে। প্রথমে আপনার পাত্র এখন মানে তুমি আমি পাত্র, আমি 3 বছর আগে পাত্র ছিলাম, এখন আমার পাত্র নেই। তুমি তোমার ব্রাজিলের কি আছে? হতে পারে ব্রাজিলের কি আছে? ব্রাজিলের কি নেই? ও 5টা তারা ঠিক আছে, কোনটা? শুধু তারা দিয়ে আপনি কি কবে পাইছো? আচ্ছা, তুমি আমাকে একটা প্রশ্ন উত্তর দাও। তুমি ফেসবুকে মানে ফেসবুক আসার পরে জীবনে লিখছো যে ব্রাজিল চ্যাম্পিয়ন হয়েছে? না, সেটা তো আপনারা তো রঙিন টেলিভিশন আসার আগে 2022 এর ওয়ার্ল্ড কাপের আগে কখনো বলতে পারেন। পাইছি, আমরা তো এইচডি ভার্সন, আমরা 36 বছর পাইছি, এবং আপনাদেরকে আমরা অভিনন্দন জানাই, আমরা অ্যাপ্রিশিয়েট করি। সেই বাপদাদার আমরা অ্যাপ্রিশিয়েট করি, কারণ গতবার আপনাদের মেসি যে নাটকটা করেছিল যে তার এই ওয়ার্ল্ড কাপই লাস্ট ওয়ার্ল্ড কাপ, এবং আমরা সেটার জন্য চেয়েছি তারাও জিতো। তোমাকে একটা কথা জানাই রাখি, খুবই ইন্টারেস্টিং হয়েছে। আমরা গতকালকে এখানে প্রেডিকশন করেছিলাম যে মরক্কোর সাথে ব্রাজিল জিততে পারবে না। আমরা চাইনি, আমরা এখানে বসে এই শোতে বসে গতকালকে প্রার্থনা করেছিলাম যে ব্রাজিল যেন জিতে, ব্রাজিলের জন্য এখন তুলি দুই হাত করিব না যা তা অবস্থায় করে। আমরাও 2022 কাতার বিশ্বকাপে আমরা দোয়া করেছিলাম সৌদি আরবের সাথে যাতে তারা জিতে, এবং 2টা খেজুর খেয়ে তারা মাঠ ছেড়েছিল। তোমরা যে কি করেছিলে সেটা তো আমরা জানি, যে গতকালকে থেকে ভাইরাল হয়েছে। বিশ্বকাপের প্রথম ম্যাচে আর্জেন্টিনা হারার পরে সৌদি আরবের, তোমরা ব্রাজিলের সমর্থকরা সৌদি আরবের হয়ে যে কি পরিমাণ নাচানাচিটা করছো, লজ্জা করে নাই তখন? এখন আবার বলতেছো যে তোমরা কি হয়েছে মরক্কোটি না, নতুন করে বলতেছো। আচ্ছা ভাইয়া, তর্কে যাবার আগে আমরা একটু খেলা সূচিটা দর্শকদেরকে জানাই। হ্যাঁ, চলো তাহলে আজকের খেলা কি কি আছে দেখি। আচ্ছা, আজকে খেলা সূচি আপনি বলছেন জাপানটাকে এগিয়ে রাখতে, কিন্তু ওই জায়গায় আমি নেদারল্যান্ডসটাকে একটু এগিয়ে রাখার কথা বলছি, কারণ নেদারল্যান্ডস কিন্তু আপনার গতবার কিন্তু মানে আর্জেন্টিনার সাথে যে খেলাটা তাদের ছিল, ঠিক আছে, সেমিফাইনাল যে খেলাটা ছিল, সেখানে কিন্তু আসলে পেনাল্টির কারণে শেষ মুহূর্তে আসলে আর্জেন্টিনা ফাইনালে যায়। তো নেদারল্যান্ডস এটা অবশ্যই ব্যাড লাগ। কেন হচ্ছে এছাড়া খেলার রয়েছে সুইডেন, তিউনিসিয়া সকাল 10টায়, এবং স্পেন এবং কেপ ভার্দে রাত 10টায়। আমরা 4টা খেলা তো দেখলাম শুভ, যেটা হলো এই খেলাগুলোর প্রেডিকশন আমরা আজকে করে ফেলতে চাই আমাদের এই শো এর মাধ্যমে, কে জিতবে। কিন্তু প্রেডিকশনটা একটু ডিফারেন্ট ওয়েতে। তো ডিফারেন্ট ওয়েতে আমরা কিভাবে করতে পারি সেটা হচ্ছে যে আমাদের এখানে 3টা কার্ড রয়েছে প্রতি ম্যাচের জন্য। ফলে এই 3টা কার্ডের মধ্যে জয় পরাজয় আছে। যদিও খেলবে মাঠে ইউএসএ তে, সেখানে খেলা অনুষ্ঠিত হবে, কিন্তু জয় পরাজয় এখানে আছে। এবং মজার বিষয় হচ্ছে এখানে আমরা গতকালকে যে প্রেডিকশনগুলো করেছিলাম সেই প্রেডিকশনগুলো কিন্তু অনেকটাই মিলেছে, বিশেষ করে ব্রাজিলের প্রেডিকশনের কথা তো বলতেই হয়। প্রেডিকশনটাই আমাদের মিলে গেছে, ড্র হয়েছে। আজকে দেখছি আমাদের প্রথম ম্যাচ রয়েছে নেদারল্যান্ডস জাপান রাত 2টায়,
এই তিনটার মধ্যে যে কোনো একটা আর কি আপনাকে উঠাতে হবে। হ্যাঁ, আমরা শুরু করব শুভ ভাইকে দিয়ে। জি, শুভ। মাঝখানেরটাই নেই আমি। দেখা যাক কি নেদারল্যান্ডস জাপান কারা জিতে যায় আমাদের প্রেডিকশনে। ড্র ড্র প্রথম ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা মনে হচ্ছে যে আমরা সেটি দেখছি। এছাড়া আইভরি কোস্ট ইকুয়েডর ভোর 5টায় যে ম্যাচটি অনুষ্ঠিত হবে সেই ম্যাচে আসলে কে জয়লাভ করতে পারে সেটি আমরা দেখব। আমি দেখব? হ্যাঁ, ওকে। না, আমি আজকে মিডল নেব না, একটু ডিফারেন্ট ম্যাচ থেকে নেই। কোন ম্যাচ কে জিতবে? আইভরি কোস্ট ইকুয়েডরের মধ্যে Draw? ড্র, এই ম্যাচও ড্র, দুটো ম্যাচই আমরা ড্র পেয়েছি। আচ্ছা, এই কাগজগুলোর মধ্যে সবগুলো কি ড্র দেয়া আছে? আচ্ছা, একটু চেক করতে হবে। আমরা সুইডেন তিউনিসিয়া ম্যাচের ফলাফলটা একটু দেখতে চাই। সেখানে কে জিতবে আমি একটু শুভর মতো মাঝখানেরটাই নিলাম। দেখা যাক, আবার যদি ড্র হয়। প্লিজ না, না, তিউনিসিয়া। এই সুইডেন তিউনিসিয়ার মধ্যে অবশ্য র্যাঙ্কিং এর পার্থক্যটাও অনেক রয়েছে এবং তিউনিসিয়া প্লাস 100+ তাদের র্যাঙ্কিং, যেখানে সুইডেন 49। সংখ্যাটা আসলে যেহেতু এরকম, আমার ধারণা সুইডেনের, তবে খেলাটা যেহেতু ফুটবল, এটা আসলে বলাই যায়। আমাদের শেষ যে ম্যাচটি স্পেন এবং কেপ ভার্দে, সেখানে কে থাকছে? কেপ ভার্দে। আচ্ছা, যদিও এটা অসম্ভব একটা ব্যাপার। স্পেন খুবই ভালো দল এবং র্যাঙ্কিং এই মুহূর্তে নাম্বার 2 এবং কেপ ভার্দে যেখানে 68, একটু কঠিন। তারপরেও আমরা আমাদের প্রেডিকশনটা তো করেই ফেলতে পারি এবং সেখানে একটা বিষয়ে আমরা একটা ম্যাচ, এই 4টা ম্যাচের মধ্যে সবচেয়ে এক্সাইটিং ম্যাচ কোনটা হতে পারে শুভ? নেদারল্যান্ডস জাপান। আচ্ছা, জাপান। সো আমি আসলে জাপানের পক্ষে। আর তুমি? আমি নেদারল্যান্ডসের পক্ষে, যদিও আমি জাপান। আচ্ছা, যেহেতু আমরা দুজন একটা পক্ষে চলে গিয়েছি, তো ফলে আমরা একটু ধরে নিব যে নেদারল্যান্ডস কয়টা গোল খেতে পারে এবং সেই ক্ষেত্রে আমরা একটা প্রেডিকশন করি। তুমি তোমার ফোনটা একটু খুলবে? ফোনের লাস্ট কাকে ফোন করেছিলে সেই নাম্বারটা কি আছে? বলতেছো যে অনেক কিছু আজকে চলে গেছে এবং অনেক কিছু চলে যাওয়ার মধ্যে বিশেষ করে পোস্ট সোশ্যাল মিডিয়াতে আজকে খেলার পরে তোমরা যেভাবে ড্রটা করলো, সবার যেভাবে এক্সপেকটেশন ছিল, বিশেষ করে ব্রাজিলের সমর্থনকারীদের, গতকালকে পর থেকে তো এক্সাইটমেন্ট একটু লো হয়ে গেছে। খুবই গুণী মানুষ, কথা সাহিত্যিক এবং গীতিকার সুরকার একই সাথে কণ্ঠশিল্পী লুৎফর হাসান ভাই, যিনি কিনা আগাগোড়া কট্টর ব্রাজিল সাপোর্টার। সবাই একেবারেই ওনার পোস্ট ছিল 7 আপ প্রাতি জাগলাম, এই ছিল ভালে। আরেকজন লিখেছে 4 ঘন্টা পর প্রথম বিজয় মিছিল বের হবে, কিন্তু হলুদ বাহিনী রেডি তো? তারপরে আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি, তাকে সবাই কমেন্ট করে যাচ্ছে। আরেকজন লিখেছে মরক্কো হইতে সাবধান, সান্ত্বনা, আজকে নেইমার ছিল না। আজকে ফজরের নামাজ পড়ে ঘুম থেকে উঠছিলাম, পরে শুনেছি কি শুনেছি, এটা লিখেছেন। ব্রাজিল কয় গোলে জিতলো? ঘুম থেকে উঠলাম কেবল, দেখতে পারি নাই, কেউ জানাবেন? সেখানে সবাই হাহারিয়ে দিচ্ছে। আর এটা একটা আমাদের টেলিভিশনের প্রচারিত নিউজ, সেই নিউজটা আমি একটু পড়ে শোনাচ্ছি তোমাকে। জয় না পেয়ে মন খারাপ করে স্টেডিয়াম, এটা বিশ্বকাপে বলতেছো হয়নি তো? হ্যাঁ, এই যে 6টা মিশনে আছি আমরা, যদি বিশ্বকাপ খরার হেক্সা মিশন, এটা এখনো পূরণ হয়নি। এটাই তো সমস্যা, এটাই তো সুন্দর। আগে শেষ হোক, তারপরে না বলবেন যে হেক্সা মিশন, মানে এই যে কোনো কিছু শেষ হওয়ার আগে যে আপনাদের এরকম ভাবে ডিম ছেড়ে বের হয়ে আসা, আবার পরবর্তীতে খোলসের মধ্যে ঢুকে যাওয়া, আমরা এই জিনিসগুলা আমরা দেখতে আমাদের খুব কষ্ট লাগে। এইচডি ভার্সনে দেখেছি, আমরা কনসেন্ট্রেশন করি, আমরা তো আপনাদের আমি শুধু গতকালকে কয়েকজন, মজার বিষয় হচ্ছে যে আমরা কয়েকজন মিলে জিজ্ঞেস করছিলাম যে কয়েকজন ব্রাজিল সমর্থককে কেন ব্রাজিল করেন, সবাই একই কথা, ছোটবেলায় এইটা করছে ওইটা করছে, ছোটবেলায় এটা কিন্তু কেউ কিছু বলে নাই, সবাই কিন্তু একটা কথাই বলেছে যে ছোটবেলা থেকেই হলুদ জার্সিটার প্রতি এবং সেই সাথে, এবং যে বিষয়টা বিশেষ করে আমরা 90s-এ যারা, ঠিক আছে, এই যে যারা আমরা জন্ম, তো আমরা কিন্তু পেলের কথাটা শুনেছি সেই টাইমটাতে, কেন তখনও পেলের খেলা আমরা দেখি নাই, ঠিক আছে, আমরা কাদের খেলা দেখেছি, আমরা রিভালদো, রোনালদো, ঠিক আছে, রবিনো, ওদের খেলা আমরা দেখেছি, ঠিক আছে, তো সেখানে কাফুকে আমরা দেখেছি কিন্তু ওয়ার্ল্ড কাপটা উঁচিয়ে ধরতে 2002 সালে, ঠিক আছে। তো সেই জায়গা থেকে আসলে মানে আমাদের একটা ওই আবেগের জায়গা থেকে কিন্তু ব্রাজিলরা সাপোর্ট করে, কিন্তু আপনারা যে যখন বলেন ফোন এসেছে, আমি একটু ফোনটা একটু ধরি, এটা জরুরি ফোন। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কেন ফোন দিয়েছেন? আমি একটা শো এর মধ্যে।
বলছি বালুবাড়ি থেকে। কে কি বলছেন, কেন বলছেন বলেন তো? ভাই বিষয়টা হচ্ছে আপনি যে বারবার বলছেন না দাদার জন্ম থেকে যে ব্রাজিলকে বলছেন। ও আপনি কি ব্রাজিলের সাপোর্টার? একজন ব্রাজিলের সাপোর্টার পাওয়া গেল। বলেন বলেন বলেন। জি জি। আপনি কি আপনার জন্ম কত সালে এটাকে বলেন তো আমাকে? আমি আমার জন্মের পরে এই যে 2022 সালে আমি কাপ নিতে দেখেছি আর্জেন্টিনাকে। আপনি কি দেখেছেন? না, আপনার জন্ম কত সালে সেটাকে না বলেন। না আমি বলবো না, আমি বলবো না, এখন বলা যাবে না এটা। শুনেন আপনার জন্ম কত সালে সেটা বলেন ভাই। এইটা বলা যাবে না, এটার পরে কি আছে সেটা বলেন। এটা হচ্ছে আপনার আনুমানিক হচ্ছে জন্ম আমি ধরতে পারি 85-র আশেপাশে হবে। না 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 ভাই, এই এত বেশি না আমার জন্ম ভাই, আমি আরো পরে ভাই, আরো পরে। আচ্ছা আপনার 90 হতে পারে ভাই, 90 পরে আর হবে না কিন্তু। না না তা হবে না, হ্যাঁ 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 তার মধ্যেই। হ্যাঁ, 90 হবে না। হ্যাঁ। আপনি আপনার বুঝ কবে সালে আসছে এটা বলুন তো ভাই। কবে থেকে আপনি বুঝতে পেরেছেন? কবে থেকে ফুটবল খেলা? আবার সেই ইতিহাসে এখানে আমাকে এসে ইতিহাস শোনাচ্ছেন। আমি ছোটবেলা কি কি করছি ভাই, ইতিহাস ছাড়া বর্তমান সময়ের কিছু থাকলে একটু বলবেন। আমি সেটা থেকে যাচ্ছি না, আগে শোনেন। এখন কথা হচ্ছে আপনি যখন 90-তে জন্ম, তাহলে আপনি 2002-তে যখন ব্রাজিল কাপ নিয়েছিল তখন তো আপনার বুঝ ছিল, 12 বছর আপনার বুঝ হয়নি। আমি তো দেখেছি আপনি মনে হয় গতকালকে আমাদের শোটা দেখেন নাই। আমরা কিন্তু বলেছি যে 2002 এর টিমটা হচ্ছে সবচাইতে ব্রাজিলের ভালো টিম, এরপরে আর ব্রাজিলে কোনো টিম নাই। এরপরে আপনারা একটু বর্তমান নিয়ে কথা বলেন, আপনারা একটু বিশ্বাস করেন যে বর্তমান বলে একটা বিষয় আছে। আপনারা শুধু শুধু জাতীয় জাদুঘরের অ্যাম্বাসেডর কেন হতে চান? যে আপনি জাতীয় জাদুঘরের যে বিষয়গুলো থাকে সেগুলো নিয়ে সবসময় কথাবার্তা বলেন কেন? আমি তো আপনার লাইনে কথা বলছি, আমি তো আমার লাইনে কথা বলছি না। আপনি যে বললেন বাপ দাদার আমলে, হ্যাঁ। ব্রাজিল সমর্থক ভাইকে বললেন না বাপ দাদার আমলের খেলা দেখেছে। হ্যাঁ। আমরা তো নিজের চোখে দেখেছি ভাই, দুবার কাপ দিচ্ছে 94-তে। আপনি দেখেছেন, কিন্তু এই যে শুভ তো দেখে নাই। আমি তো দেখেছি, আমি তো বললাম ফেসবুকে জীবনে একটা, আপনি কি একটা পোস্ট লিখতে পারছিলেন যে ব্রাজিল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে? ফেসবুকে লিখতে পারছিলেন এটা? ভাই আপনি কখনো রঙিন টিভিতে খেলা দেখেছেন? আর্জেন্টিনা কাপ নিয়েছিল। হ্যাঁ দেখেছি দেখেছি তো ওই যে 2000 দেখেছি। আমরা কিন্তু রঙিন টিভিতে দুবার দেখেছি কাপ নিতে, বুঝছেন? আপনি মনে হয় দেখেন নাই যে 2022 সালে বাতিস্তুতা খেলছিল, বাতিস্তুতার কত প্রশংসা করছিল 2002 সালে। খুব ভালো করছেন, কিন্তু এই বাংলাদেশের যে জেনারেশন, যে তরুণ সংখ্যা, সেটা অনেক বেশি, তো তারা আসলে দেখে নাই ব্রাজিল কি কবে কাপ নিয়েছে। আপনি একটু বেশি মানধাত্তা আমলের কথা বলছেন, আবার সেই ইতিহাস। নো, আপনার এটার জন্য লাল কার্ড। শোনেন, আপনার জন্য আপাতত লাল কার্ড, ফোন কার্ড। লাল কার্ডের মাধ্যমে ফোন কার্ড। ঠিক আছে, এই যে এভাবেই করে কিন্তু আর্জেন্টিনার সমর্থকরা আমাদের মুখের ভাষা কেড়ে, তারা আমার মুখের ভাষা কেড়ে নিতে চায়। লোকটাকে কে বলতে তোমার দিল মুখের না। ভাষা কেড়ে নিতে এই যে চায়? আচ্ছা, উনি যে তোমরা যে কথা বলছিলেন, বলো ঠিক যে আছে, ওনার কথা। আজকে আমি আরেকটা বিষয় কথা, জ্যোতি কি হয়েছে আজকে ব্রাজিল খারাপ খেলছে, দোষ কাদের জানো? আর্জেন্টিনার সমর্থকদের। আর্জেন্টিনার সমর্থকদের কারণে, আর্জেন্টিনার সমর্থকদের কারণে নাকি ব্রাজিল খারাপ কে দোষ দিল? সোশ্যাল মিডিয়াতে ভইরা কোথায়? ফেলছে সোশ্যাল মিডিয়ার লোকজন, যে এখানে যারা সমর্থক আছে। আমি সকালবেলা পড়ছি যে আর্জেন্টিনার সমর্থকদের বদদোয়া এত নাকি কিছু স্ক্রিনশট নিয়ে আসলেন, অথচ এই স্ক্রিনশটটা আনলেন না যে আমরা দুষ্টি। আর্জেন্টিনার সমর্থকদের বদদোয়া নাকি আজকে যে ব্রাজিল জিততে পারে না, এটা কোনো কথা? এবং কি হইছে, আর্জেন্টিনার সাপোর্টাররা নাকি মরক্কোর সাপোর্ট করছে। এটা তো অবশ্যই করছে। না না না, আমরা অবশ্যই করছে। আপনি টিএসসিতে যে পরিমাণ আপনি দেখলেন সমর্থক মরক্কোদের, তারা আর্জেন্টিনা জার্সি পরে মরক্কো সাপোর্ট করছে। মরক্কো সাপোর্ট করলেও দোয়া কিন্তু ওই ব্রাজিলের জন্যই করেছিল। আমি দেখেছি, বলেছিলাম যে দুইজন যে আর্জেন্টিনা, দেখেন আমি কোনো জার্সি পরিনি, এই যে কালারটা তো আছে না, কি আশ্চর্য, কালারে কি দোষ হতে পারে? চলো, আমাদের একটা ব্যাপার আছে, আমরা চ্যাট জিপিটিকে একটা প্রশ্ন জিজ্ঞেস করব। বুঝছো, চ্যাট জিপিটিকে প্রশ্নটা জিজ্ঞেস করতেছি হচ্ছে যে বিশ্বকাপে প্রথম ম্যাচ ড্র করার পরে ব্রাজিলের সমর্থকদের মন মানসিকতা কেমন আছে, এটাই ঠিক আছে? হ্যাঁ, সমর্থকদের মন মানসিকতা কেমন আছে। এবং আমরা কিন্তু এটার উত্তর কিন্তু দর্শকদেরকেও জানাবো, আবার আপনিও জানবেন কিন্তু তুমিও সেটা। কিন্তু দেখতে পারো, আমরা দেখতে পারি যে এখানে চ্যাট জিপিটি বলতেছে ব্রাজিলের সাথে, ব্রাজিল প্রথম ম্যাচে মরক্কোর সাথে 1-1 গোলে ড্র করেছে। এরপরে সে যে অনেকগুলো পয়েন্ট দিয়েছে, এর মধ্যে হচ্ছে হতাশা ও ক্ষোভ, সতর্ক ও আশাবাদ।
3 নাম্বার হচ্ছে উদ্বেগ, তারপরে 4 নাম্বার হচ্ছে রাগ আছে, 5 নম্বরে যেটা হচ্ছে ব্রাজিলিয়ান সমর্থকদের মানসিকতা এখনো দ্বিধাবিভক্তির মধ্যে রয়েছে। একদিকে প্রথম ম্যাচে ড্র করায় হতাশা সমালোচনা, অন্যদিকে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের ঘুরে দাঁড়ানোর ইতিহাসেও আছে অটুট, সেটিকেই তারা দেখতে চায় ভবিষ্যতে। আসল ব্রাজিলকে এখন যে তাদেরকে পেনাল্টি দেয় না, নেইমারকে খেলতে দেয় না, তারপরে হচ্ছে সবচাইতে কঠিন দল 6-7 নম্বরে ফেলে দেয়, আর আর্জেন্টিনাকে সব দিয়ে দেয়। তো একই জায়গা থেকে, তো লাতিন দেশের দুইটা দেশ তো একই জায়গা থেকে আসলো, আর্জেন্টিনা ব্রাজিল। তো ব্রাজিলকে এত অপছন্দ করে কেন ফিফা? কারণ ওরা কোনটা এটা এটা কি এটা কি ঠিক আছে এটা কি এটা তো ব্র্যান্ডিং করে দিচ্ছেন, এটা ও, মানে এটা আমি কি? বুঝলাম না তো আপনি এটা কি? মানে এটা এটা কি? টেলিভিশনে এরকম একটা ব্র্যান্ডিং এটা এরকম টাকা কি? ছাড়া, ঠিক আছে? দাঁড়া, এটা তো এটা আমি কি? আমি তো এটা একটা বিদ্যুৎ কোমল সন্ত্রস্ত পানীয়, কেন? আমি এটা একটা একটা জার্মানির কথা বলছি। ঠিক আছে, এটা একটা কোমল পানীয়। তো এই যে দিন শেষে যখন হ্যাঁ। আপনারা যখন কোনো কিছুতে না পারেন, এই যে একটা বোতল নিয়ে সামনে ধরা দেন, হ্যাঁ। ভাই ঠিক থাকুক আছে, না এটা এখানে, কি? খারাপ ছিল না তো, মানে ঠিক আছে, এটা তো একদম। ব্র্যান্ডিং হয়ে যাবে। টাকা Yes, দিয়েছে seven ওরা up, আমাদেরকে, আগে seven টাকা up। দিক, তারপরে এটা না নিজেদেরকে brand দাবি করেন না আপনারা? কেন আমরা এটার জন্য কেন ওর নিজেদেরকে ব্র্যান্ড দেখতে দাবি পারে করব? না এটা। এর আগের বছর চিল্লাপাল্লা করছে কি, যখন সৌদি আরবের সাথে ম্যাচটা হেরে গেছে আর্জেন্টিনা, তখন তো খেজুর টিনা হয়ে গেছে। এবার মরক্কো টিনা প্রথম ম্যাচে বানাইছে আর্জেন্টিনাকে। যত প্রকার মানে ভর্ৎসনা করার দরকার সেগুলো সব করতেছেন, কাজ হচ্ছে না। কে করছে? তোমাকে একটা জিনিস মাইনে নিতে হবে শুভ, সেটা হচ্ছে যে আর্জেন্টিনা এখন তাদের সবচেয়ে ভালো সময় আছে, সেখানে মেসি আছে। তোমরা সেটাকে মানে কোনো ইয়েই তো করতেছো না যে না মেসির হাতে তোমাদের মেসি বিষয়। কেন মেসির হাতে আমরা তো বিশ্বকাপ দেখতে চেয়েছিলাম 2022-এ এবং আমরা দেখেছি সে তুলেছে, কিন্তু এরপরে যে নাটকটা তার অবসরে যাওয়ার নাটক, আবার এখানে এইটা তো স্ট্র্যাটেজি, তোমরা এটা তো স্ট্র্যাটেজি বুঝবা না। না এটা কেমন স্ট্র্যাটেজি তাহলে? মানে তার কারণে একটা প্লেয়ার, ঠিক আছে, আগে বাড়তে পারছে না, আপনি বলেন যে কোন তার player কারণে আগে বাড়তে পারছে না। হ্যাঁ, তার কারণে একাদশে খেলতে পারছে না, ঠিক আছে, তার যথেষ্ট আপনার প্রতিভা থাকার পরেও, ঠিক আছে, তাই এই জিনিসটাই কি আপনারা চাচ্ছেন? না, এটাই আমরা- আপনাদের নীতি? না আমরা আমাদের কোনো নীতিই নাই। সব হচ্ছে আর্জেন্টিনা তোমাদের হারার কারণে ঠকে গেছে। ব্রাজিল কোনো না কোনো কারণ ছাড়া আসলে কি বলে এটাকে, আমাদের সাথে একজন অতিথি যুক্ত রয়েছেন, ভীষণ দারুণ এবং জনপ্রিয় অভিনেতা। আমরা চাষি আলম ভাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আর্জেন্টিনা নাকি ব্রাজিল অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? আমি আর্জেন্টিনা ব্রাজিল যেই শোটা হচ্ছে চাষি ভাই, আপনাকে সেখানে নিয়ে আসার একটা কারণ আছে। কারণটা কি? কারণটা হচ্ছে যে আপনার সাথে যদি আর্জেন্টিনার কথা মিলে যায় তাইলে আপনার জন্য অনেকক্ষণ সময় কথা বলতে দিব, না হলে এই যে আপনার জন্য রেড কার্ড নিয়ে আসছি। রেড কার্ড চাই, আমি রেড কার্ড চাই। আচ্ছা শুনেন, আমরা একটু আগে 7 আপের গল্প বলছিলাম, তো 7 আপের গল্প যেহেতু বলছি, আপনাকে সেই কারণে এটা নিয়ে আসার একটা কারণ আছে। কারণ বলেন তো, এই 7 আপ নিয়ে আপনার একটা ব্যাপার আছে, সম্পর্ক আছে। কারণ সম্পর্কটা হইল এরকম, আমার মনে হয়, কারণ আমি জার্মান সাপোর্টার। ইয়েস, জার্মানিরা কখনো 7 আপ নিয়ে এত মাতামাতি করে না। ঠিক আছে, রাইট ভাই, মাতামাতি করে হইল গিয়া ওই ব্রাজিল আর্জেন্টিনারাই, রাইট এরাই মাতামাতি করে। জার্মান দিয়ে দিছে 7টা, রাইট। এখন আর কোনো বিষয় না, 7 আপ এর জন্যই হয়ে গেছে। এই যে গতকালকে ম্যাচটা ড্র করলো ব্রাজিল, তারপরে ব্রাজিলের সমর্থকরা এইটার জন্য দোষারোপ করতেছে আর্জেন্টিনার সমর্থকদের। আপনি বুঝতেছেন কেন? কারণ আর্জেন্টিনার সমর্থকরা নাকি খারাপ দোয়া করছে, এই জন্য নাকি ব্রাজিল ড্র করছে। এটা আপনি বিশ্বাস করেন? যদিও পুরোটাই বানানো এবং মন গড়া। এখন বানানো আর এটা লাগানো বানানো বিষয় না। ব্রাজিল কালকে খেলছে খারাপ, হ্যাঁ এইটাই। ব্রাজিলে তেমন কোনো প্লেয়ার নাই। আর আমি যদিও ব্রাজিল সাপোর্টার না, কখনোই আমি সাপোর্ট করি না, আমি আর্জেন্টিনারও কখনো সাপোর্ট করি না, বাট আমি একটা প্লেয়ারকেও সাপোর্ট করি, সেটা মেসি। ইয়েস, মেসি। মেসি মানে সুপার, এটা আসলে বলার কিছু নাই। মেসিকে নিয়ে মন্তব্য করার মতো অত ক্ষমতাও আমার নাই। বাহ, সুপার কিন্তু মেসি রাইট। আবার ব্রাজিল একটা প্লেয়ার ছিল রোনালদিনহো, রাইট, 2006 বিশ্বকাপ খেলেছে। জি, মানে এরা হলে আসলে জেনুইন প্লেয়ার। জি, থ্যাংক ইউ। আর্জেন্টিনা ব্রাজিল যেমনে লাফালাফি করে, বুঝি না কেন এরকম করে। রাইট, কেন এরকম করে বলে? আপনার কি মনে হয় ভাই, বলেন তো কেন এরকম আছে না করে? কিছু
মানে না বুঝেই লাফায়। আচ্ছা রাইট, না বুঝেই তো লাফায়, 7-8টা গোল দিতে পারে না, রাইট। কিন্তু ব্রাজিলও দিতে পারে না, আর্জেন্টিনাও দিতে পারে না, জার্মান ঠিকই দিয়ে দেয় একদম 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 6টা-7টা করে করে গোল দেয়। যাক। এলা বুঝতে হবে। যদিও 14 পরে আর এখন আসতে পারে নাই, জার্মান খুব বাজে অবস্থায় আছে। দেখা যাক এবার কি করে, কিছু করার নাই। দেখা যাক এবার কি করে। ধন্যবাদ ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, চাষি ভাই আপনি সময় দিয়েছেন, ধন্যবাদ। ধন্যবাদ রেজা, তোমাকে ধন্যবাদ ভাই। ধন্যবাদ। আর আমি জানি না কোন চ্যানেল থেকে আসছে, মনে হয় যমুনা থেকে। যমুনা টেলিভিশন থেকে, ভাইয়া। জি জি, সবাই যমুনা টেলিভিশন থেকে, সবাই। ভাই আসসালামু আলাইকুম ভাই। যারা যারা ছিল তাদেরকে ধন্যবাদ। আপনার রান্নার হাতটা কিন্তু আমরা দেখবো। আরে দেখা মানে কোনটাকে বেশি করে দিয়ে লই। ওকে ভাই, থ্যাংক ইউ। ওকে, হ্যাঁ। সো এরকম পাগলা অনেক ফ্যান আছে, ক্রেজি ফ্যান আছে, বিশেষ করে আর্জেন্টিনা ব্রাজিলের, এবং আমাদের এই শোয়ের নাম কিন্তু আর্জেন্টিনা নাকি ব্রাজিল, আর্জেন্টিনা নাকি ব্রাজিল বলো? অবশ্যই ব্রাজিল। কেন ব্রাজিল? ব্রাজিল কারণ আমার ছোটবেলা, আমার শৈশব, আমার কৈশোর, আমার সবকিছু মিশে আসে এই দলটির প্রতি। এবং হলুদ জার্সি বলুন, ঠিক আছে, আপনারা হলুদিয়া পাখি তাহলে বলুন, সবুজ কেন বললেন ঠিক আপনি? আছে, না না সবুজ সবই কিন্তু সব ছোটবেলায় চলে গেছে আবার। ডেফিনেটলি, যেটা আপনি শুরুতেই বলছিলাম যে আপনি যে বিয়ের কথা তুললেন না, যদি বিয়ের কথা তুলে বাচ্চা বলবে যে ছোটবেলায় আচ্ছা আপনি কেন এত কিছু সেটা বিয়ের কথাটা কেন আপনি তুললেন? সবসময় তো ইতিহাস টানেন আপনারা, যে ইতিহাস, আমার না, না, তাহলে অমুকে এটা ইতিহাস ছিল, তো এটা ছিল, অন্য ওটা কিছুও তো ছিল। হতে পারতো। তাই আমার সরল মনে একটা প্রশ্ন চলে এসেছে ঠিক আছে, ভাই, মানে এমন বিশ্বাস কি যে করেন। সামনে আমরা এরকম কোনো বিয়ে দাওয়াত খেতে যাচ্ছি বা এরকম কোনো কিছু? না না না, সেরকম কি, তবে তোমার জন্য এটা তো একটা- আপনাকে জিজ্ঞেস করি। তোমার জন্য একটা দুর্দান্ত রকমের কন্টেন্ট আছে আমাদের জন্য, সেটা একটু তোমাকে চালাই দিতে চাই, শোনাইতে চাই। সেটা হইছে এই যে পাওয়া গেছে। বাহ, ধরেন আমি এটা বোঝাই, ধরেন এখানে একটা আপনার কি আছে, ট্রফি, বিশ্বকাপ, ঠিক আপনি বুকে এক বুক হাহাকার, আর্তনাদ, কষ্ট, হাহাকার নাই তো। না না ব্রাজিল কোথাও নাই তো, একটা আছে তো, কোথাও অবশ্যই নাই। আছে ভাই, না, আপনি না, বুঝতে অনেক পারছেন না। তারা, অনেক আকাশ ভরা তারা তখন আছে। এইখানে মুখটাকে চাপটে ধরে ঠিক এই ট্রফির দিকে এরকম হাতিয়ে করবেন। তখন আমরা আর্জেন্টিনা থেকে এটা দেখাবো। না না, এটা দেখানো তো প্রশ্নই আসে না, কারণ আমরা তো এই পর্যন্ত যাবোই না। আগে আসেন লেভেলে আছেন না? যাবেই না, মানে level up করতে তার আগে হবে। এবার বাদ। আগে level up- আল্লাহ, এই level হচ্ছে up তো করতে হবে আগে। ধারণ করে। ঠিক মানে আছে, এই level হচ্ছে up তোমার না এসে expectation। তো আমি এই মানে বিষয়টা এটা ধারণ করে। মানে তুমি বিশ্বকাপের ফাইনালে যাইতেই পারবা না, সেদিন তোমরা বিশ্বাস করো? আমি কেন বিশ্বাস করবো না? এটা এই যে খেলা, মাত্র এটা কে বললাম। যেতে পারে ফাইনালে? এই যে এমন হতে মাত্র পারে যে বললাম। আপনি মরক্কোকে নিয়ে আমরা এত কথা বলছি, হাইতিকে নিয়ে এত কথা বলছি, এই যে মাত্র বললাম। ফাইনাল চলে যেতে পারে হাইতি বা মরক্কো চলে যেতে পারে, এবং সে তার কাছেই আর্জেন্টিনা হেরে যে আপনারা চতুর্থবারে যে মিশনটা নিয়ে নামছেন সেটা নাও হতে পারে। ঠিক আছে, তো যেহেতু ওই যে যেটা বললাম যে গোল বলের খেলা ফুটবল, এটা আমি আসলে একটা কথা বলে রাখি, আমাদের যদি বিশ্বকাপ এবার বেশি নাও জিতে, আর্জেন্টিনা যদি নাও জিতে, তাও নিয়ে আক্ষেপ নাই। আমাদেরও আমি আক্ষেপ নিজের নাই। চোখে আর্জেন্টিনা বিশ্বকাপ পাইছে, এটা দেখছি। নিজের চোখে তো এটা দেখেছেন, এখন দেখছি। নিজের চোখে নিজের বিয়েটা দেখেন ভাই। ঠিক আছে, এটা বিয়ে আমাদের ভাই, খাবার আমাদের কিছু করে দেন। ব্যক্তিগতভাবে আমরা আক্রমণ যদি করে দুইটা আমাদের রান জন্য- খাবো, মুরগির রানের জন্য কি আমাদের বিয়ে করবেন? ব্রাজিলের খেলা ওই দেখতে দেখতে থাকো, তখন তোমাকে আমি খাওয়াবো। আচ্ছা আমরা চলে যাব তাহলে কোথায়? কুইজ আছে, কুইজ আমাদের। আছে, কিন্তু- ইয়েস। তবে গতকালকের কুইজের কিন্তু গতকালকে একটা কুইজ ছিল, যে কুইজেরটা ছিল হচ্ছে যে বিশ্বকাপ ম্যাচ চলাকালীন সময় কোন প্লেয়ার অন্য প্লেয়ারকে কামড়ে দিয়েছিলেন। উত্তরটা আমি দিব। আজকে আমরা চারটা অপশন ছিল, তুমি জানো নিশ্চয়ই। সুয়ারেজ। লুইস সুয়ারেজ ছিল। সো লুইস সুয়ারেজ সুয়ারেজ শুধু একবার না, একাধিকবার সেই ক্লাব ফুটবলে, প্রথম ঠিক আছে, প্রথমবার ক্লাব ফুটবলে ঠিক আছে, এছাড়া হচ্ছে ওয়ার্ল্ড কাপের ম্যাচেও, ঠিক ম্যাচেও, আছে, right. প্রায় তিনি কামড়ে, এবং এখানে নিয়ে আসলে প্রায় এবং এটা নিয়ে আসলে ট্রলও হয়েছিল যখন মানে এর আগে প্রেসিডেন্ট ছিলেন, তো তখন দেখা গেছে যে ওয়ার্ল্ড কাপের একটা অংশ কামড়ে রাখা, তখন ডাকছেন তাকে যে সুয়ারেজ, ঠিক আছে, কি করলে তুমি? আচ্ছা, আজকেও আমাদের আরেকটা কুইজ হয়েছে। আছে। তবে গতকালকে যারা অনেক উত্তর দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তবে আজকের কুইজের যারা উত্তর দিতে পারবেন তাদের জন্য একটা দুর্দান্ত রকমের দারুণ একটা অফার রয়েছে। অফারটা হচ্ছে আমাদের যমুনা টেলিভিশনের পক্ষ থেকে, অর্থাৎ আজকের কুইজের উত্তর যারা দিতে পারবেন, সঠিক উত্তর দিতে পারবেন, তাদের মধ্যে থেকে আমরা সর্বোচ্চ 2জন বা 3জনকে আমরা আমাদের এই আয়োজনে যুক্ত করতে চাই ভার্চুয়ালি। অর্থাৎ তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের এই আয়োজনে
যুক্ত হতে পারবেন। ফলে ঝটপট লিখতে থাকুন, উত্তর দিতে থাকুন। কি উত্তর দিবেন জ্যোতি? কি প্রশ্নের উত্তর দিবেন? আচ্ছা, আমাদের প্রশ্নটা হচ্ছে বিশ্বকাপের প্রতিটি আসরে কোন দল অংশগ্রহণ করেছে? অর্থাৎ 1923 সাল থেকে শুরু হওয়া 2026 সাল পর্যন্ত চলমান এই বিশ্বকাপে, প্রতিটি বিশ্বকাপে কোন দলটি অংশগ্রহণ করেছে? আমাদের কাছে অপশন রয়েছে 4টি, তাই না? প্রথম অপশন হচ্ছে জার্মানি, দ্বিতীয় অপশন হচ্ছে ব্রাজিল, ব্রাজিল, তৃতীয় অপশন হচ্ছে আর্জেন্টিনা, চতুর্থ অপশন হচ্ছে ক্রোয়েশিয়া। সো জার্মানি, ব্রাজিল, আর্জেন্টিনা নাকি ক্রোয়েশিয়া, কে হবে? জাস্ট লিখতে থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া পেজে, এবং সেখানে আপনি আপনার মতামত জানাতে পারেন, এবং যারা সঠিক উত্তর দিবেন তাদের মধ্যে থেকে 3 জনকে আমরা বেছে নিব আমাদের এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য ভার্চুয়ালি। ফলে লিখতে থাকুন, কালকে থেকে কিন্তু দেখা যাবে আপনাদেরও, অর্থাৎ ক্রেজি ফ্যানও কিন্তু আমাদের সাথে যুক্ত হতে থাকবেন, এবং সেই ক্রেজি ফ্যানদেরকে নিয়ে আমরা নিশ্চয়ই আরো একবার মারামারি ঝগড়া করব আর্জেন্টিনা নাকি ব্রাজিল। তাহলে তো মানে এখানে তো সংখ্যাগরিষ্ঠটাই আসলে প্রতিষ্ঠিত হচ্ছে। তো এখানে অলওয়েজ মানে আমার মতন লোক যেখানে দেখেছি, আগের বার অলোক ভাই এখানে একা বসেছিল, ঠিক আছে, আমিও একা, ঠিক আছে, বিশেষ করে আমরা একাই 100, ওটা নিয়ে আসলে আমরা চিন্তাই রাখি না কোনো কিছু। একদম কিন্তু আমরা চাই যে আর্জেন্টিনা নাকি ব্রাজিল এইটা একটু থাকুক সোশ্যাল মিডিয়াতে কিংবা আমাদের কমিউনিটিতে। কেন? সেটা শুধুমাত্র ফুটবলের সৌন্দর্যের জন্য, এবং দিন শেষে আমাদের বাংলাদেশের ফুটবলটাও এগিয়ে যাক সেই প্রত্যাশাটাও আমরা করি, তাই না? দিন শেষে আমরাই যেন বলতে পারি যে ব্রাজিল আর কিংবা আর্জেন্টিনা না, বাংলাদেশ, রাইট? আচ্ছা, একদম ইতিহাসের কথা যেহেতু বলছেন, একটু আমি আর্জেন্টিনার একটু ইতিহাসটা একটু ঘাটি, ঠিক আছে, একদম শুরু থেকে আপনারা প্রথম ট্রফি থেকে নিয়ে এই পর্যন্ত আসলে কি কি হয়েছিল একটু বলবেন? সব ইতিহাস আমি তোমাদেরকে জানাবো, তুমি দেখো কিভাবে ম্যারাডোনা জিতেছে, কিভাবে প্রথম আপনাদের প্রথম, আমরা একটু আসবো সেগুলো নিয়ে কথা বলবো, কিন্তু আজকে তো সময় নাই ভাইয়া। না, সময়ের কথা বলে তো এইভাবে করে তো আজকে আমাদেরকে বিদায় নিতে হবে। আবার ইতিহাস আমি এক ঝলকে বলে দেই, প্রথমবারটা আপনারা একেবারে মানে বন্দুকের নলে রেখে তারপর ওয়ার্ল্ড কাপটা নিয়ে এসেছেন, দ্বিতীয়বার হচ্ছে যে এটা আপনি ঘাটলে পাবেন, আপনার হিস্ট্রি আছে, ইতিহাস আছে, ইতিহাস কখনো মিথ্যা বলে না, ঠিক আছে। এর পরেরটা আপনারা হ্যান্ড অফ গড নামে হাত দিয়ে গোল নিয়ে নিয়েছেন, এবং 3 নাম্বারটা হচ্ছে গোলটা পেনাল্টি, অর্থাৎ সেটা হাত দিয়ে